শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেছি অনেক আগেই, তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কিন্তু ব্লগটা শুরু করা হয়নি। তো ভাবলাম চলো ব্লগটা শুরু করি। এরকম করতে করতে কোনো দিন হচ্ছে, কোনো দিন হয় না, ছাড়াই পড়ে যায়। আর এখন তো শীতের সময়, বুঝতেই পারছো, এখন হচ্ছে সমস্ত কাজগুলা একেবারেই এসেছে। ওদের পরীক্ষা, টিউশন, আসা যাওয়া নিয়ে সকালবেলাটা একটু চাপেরই হয়, আর রান্নাটাও সকাল সকাল করতে হয়। আর এখন তো ছোটো দিনের বেলা, বুঝতেই পারছো, মানে একটুতেই দেরি হয়ে যায়। তো ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়াতে রিয়া করলো মাঝামাঝি, আর আমি একটু ওই যে ফেসবুকে ভিডিওটা আপলোড দিলাম, এগুলো কাজ করছিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে, ওপর স্কুলে যাবে। তো ভাবলাম চলো রান্নাটা বসিয়ে দিই। আর আজকে বাইরে কি সুন্দর মানে রোদ দিয়েছে, কালকে একটু মানে হাওয়া ছিল, মোটামুটি ভালো, ঠান্ডাটা বেশি ছিল। তো এই যে চলো বসিয়ে দিয়েছি ভাত। তো বন্ধুরা যাচ্ছি হচ্ছে বাজারে, আর এই যে বেরিয়ে পড়ছি। তো বাইরে এসে দেখছি যে অতটা আবার হচ্ছে ঠান্ডা নেই, গরমই লাগছে। তো তারপরে ভেতরে ঠান্ডা লাগছিল বলে চাদরটা পরে চলে এসেছি। আর এই যে রাজি আর আমি যাচ্ছি, ওই চাদরটা না। তো চলো সমস্ত কাজ বাড়ির কমপ্লিট করে বেরিয়ে গেলাম বাজারের দিকে। আগে আগের দিনে মনে হচ্ছিল যে 200 টাকায় বাজারে ব্যাগ ভরে বাড়িতে নিয়ে যেতাম, কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে আর যত আমদানি হচ্ছে, যতই শাকসবজি আসুক না কেন, 500 টাকা দিয়ে বাজার করলেও কিন্তু বাজার হচ্ছে ব্যাগের মানে কোনায় এক কোনায় থেকে যায়, ব্যাগ ভর্তিই হয় না। তো তারপরেও অনেকেই বলে যে আজকে সহজ সস্তা, কালকে সস্তা। সস্তা বলে আমি তো কোনো কিছুই চোখে দেখি না। এই যে পেঁয়াজের দামটা মোটামুটি এবছরে একটু কমই আছে। তো পেঁয়াজ 20 টাকার 1.5 কিলো, 30 টাকায় 2 কিলো, এরকম 2 কিলো, সরি, এরকমই আর কি। যাই হোক, পেঁয়াজটা একটু মোটামুটি কম। তারপরে কি কিনবে বাজারে, যেটাই হাত দিতে যাই না কেন, তো সেটারই তুমি মানে 20 টাকা 30 টাকার নিচে একটা জিনিসও নিতে পারবে না। এই তো এটা হচ্ছে শুশুনি শাক, এটার জন্য মনে হয় মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো সেটাও কিন্তু কম না, সেটাও 20 টাকা কিলো। তো সরি, ভুল বললাম, 220 টাকা এই শুশুনি শাকটা। তাহলে ভাবো কোন জিনিসটা নিবে বলো। তো যাই হোক, মানুষ যেহেতু আমরা হয়েছি, খেতে তো হবেই, দাম হোক আর যাই হোক। তো খেয়ে তো বাঁচতেই হবে, তাই না? তো তার জন্য খেতেই হবে, যত যাই দাম হয়ে যাক না কেন। তো আজকে নিয়েছি একটা ফুলকপি আর 2টো বাঁধাকপি। তো বাঁধাকপিটা হচ্ছে মানে এখানে তো কি বলো তো, আমাদের উত্তরবঙ্গে হচ্ছে কিলো হিসাবে পাওয়া যায়, আর এখানে তো হচ্ছে তোমাদের পিস হিসাবে পাওয়া যায়। 30 টাকা একটায়, 60 টাকা জোড়া বাঁধাকপি। 60 টাকা জোড়া যদি বাঁধাকপি হয়, তো এখন এই মুহূর্তে বাজারে তাহলে কি খাবে বলো, কি নিবে বাজারে? 60 টাকা 70 টাকা জোড়া, তাও আবার মনে করো একটা বাঁধাকপি একদিন হবে, সেরকম বড় না যে একটাই 2 দিন নিয়ে চলে যাব। তো এই কথাগুলা আসলে কেন বলি বলো তো, একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। একটা মেয়ে যখন খরচা করে, সে হিসাব করেই খরচা করে, আর একটা মেয়ে যখন রোজগার করে, সেই রোজগারের মর্মটা সে বোঝে। আর একটা পুরুষ হয়তো ততটা বোঝে না। পুরুষ যেমন ইনকাম করে তেমন খরচাও করে, আর মেয়েদের কি বলতো, খরচাটা করতে একটু গায়ে লাগে। ভাবি আজকে যদি পুরোটাই ব্যয় করে ফেলি, কালকের জন্য কি রাখবো আর কি খাবো। তো রাখাটা যদিও আমার হয় না, করতে পারিনি। যাই হোক, এই খেয়ে দিয়ে দিন যাচ্ছি। কী হবে ভবিষ্যতে, কী হবে, কী করব, সেটা কিন্তু ভাবার সময় থাকলেও ভাবতে পারছি না। কারণ সেটা ভাবতে গেলে আমাকে হয়তো মাসে অনেক টাকা রোজগার করতে হবে। এবার অনেক টাকার পিছনে আমি তো ছুটতেও পারছি না, আর ছুটতেও পারবো না। তো বর্তমান যেভাবে দিন যাচ্ছে সেভাবেই চালিয়ে নিচ্ছি, সেটা পরে কি হবে দেখা যাবে। তবে হ্যাঁ, আজ খেলে কাল কী খাবো সেটার জন্য কিন্তু আমাকেই ভাবতে হয়। তাই এই কথাগুলো আজ বলতে বাধ্য হলাম। তো চলো, বাজার থেকে এসেই বাজারটা গুছিয়ে টুছিয়ে চলে এসেছি কাপড় ধুতে।
এসেই দেখলাম যে রিয়া অনেক কাপড় চোপড় ভিজিয়ে রেখে দিয়েছে। তো সেটা ধুয়ে টুয়ে ব্যালকনিতেই দিয়ে দিলাম। এই ব্যালকনিটাতে দাঁড়ালে বাইরের দৃশ্যটা দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? তো যাই হোক, ওখানে তো ভর্তি হয়ে গেল, আর জায়গা নেই, তাই নিয়ে চলে এলাম ছাদে। ছাদে দিলে অবশ্য একদিনে শুকিয়ে যাবে, দুপুরের পরেই শুকিয়ে যাবে, আর ভাবতে হবে না। শীতের সময় একটু শীতের কাপড় চোপড় বেশি নোংরা হয়, যদিও নোংরা হয় তারপরে কি কিন্তু ধুতেই হয়, যেহেতু ওটাই পরে আমি বাইরে যাই, আবার ঘরেও সেটাই পরে থাকি, তো সেই জন্য একটু কাচাকাচিটা বেশি হয়। স্নানটা এখনও হয়নি, রান্নাটা ভাবছি স্নানটা করেই করব। কারণ কাচাকাচির পরে একবারে স্নানটা করে নেব, তারপরে যাব রান্নার দিকে। রান্নাটা আজকে একটু দেরি হবে, দেরি হলেও সমস্যা নেই, কারণ আজকে সবাই বাড়িতেই আছি, তাই খাওয়াটা নিয়ে সেরকম কোনো চাপের কিছু নেই। আমরা তো ঘরের লোকেরাই খাবো, তাই কোনো টেনশন নেই। এই তো শাকটা ধুয়ে নিলাম, ভাবছি এবারে রান্নাটা বসিয়ে দেব। স্নান টান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম এবারে রান্নাঘরে। তো চলো এবারে হচ্ছে রান্না করি। এবারে তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা পুরুষের যেটা কাজ সেটা আমাকেই করতে হয়, ঘরে আবার যেটা বউয়ের কাজ সেটা আমাকেই করতে হয়। একবার যদি হই মানে মা, ঘরের বউ, আর একবার হতে হয় লড়াই যখন করি জীবনের সঙ্গে, তখন একবার পুরুষ হতে হয়। পুরুষ হতে হয় এই কথাটা কেন বললাম, কারণ সংসারের ওই যে হাট বাজারটা আমাকেই করতে হয়, হাটে বাজারে যেতে হয় আমাকেও। আমার কোনো মন চাইলেও বলার ক্ষমতা নেই যে আমি অন্য কাউকে বলবো যে তোমরা আমাকে বাজারটা করে এনে দাও, আজকের দিনটা আমি একটু রেস্ট নিই। ভাবনা, কল্পনা, মন তো অনেক কিছু চায়, কিন্তু মনের চাওয়া আর চাহিদা অনুযায়ী আমরা চলতে পারি না, তাই না? তো ভাষাগুলো শোনার পরেই খুঁজতে চলে এসেছে, এটাই হচ্ছে একটা দেশের টান। তো আমি বললাম যে অত দূর থেকে কি করে বিয়ে হলো, বলছে আমার বাবার বাড়ি বাঁকুড়াতে, যেহেতু ওর বাবার বাড়ি বাঁকুড়া, তো ওই জন্য জিজ্ঞাসা করলাম অত দূর কী করে বিয়ে হলো, বলছে আমরা একই স্কুলের টিচার ছিলাম। এটাই তো। চলো রান্না বান্না এই যে মোটামুটি কমপ্লিট। আজকে আমি রান্না করছি, কাপড় কাচ্ছি, আজকে ঘর মোছামুছি সমস্ত কিছু আজকেই হলো। আজকে মনে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান এরকম। চলো, তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট। চলো এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। বাজার থেকে আজকে নিয়ে এসেছিলাম মাছ, তো আর হচ্ছে শাক ভাজা। মন চায় যে বাচ্চাগুলোকে একটু ভালো মন্দ খাওয়াই, বা মাছ টাছ মোটামুটি দু দুদিনে একদিনে দেওয়ার মতো। কিন্তু যাই হোক, যেটুকু খাচ্ছি, যেটা উপরওয়ালা দিচ্ছে এটাতেই সন্তুষ্ট আমি, এর চেয়ে বেশি কিছু চাই না। যে যেটা খেয়ে খেয়ে হয়তো বিরক্ত হয়ে যাব আর খেতে চাইবো না, সেরকম যেন নাই হোক, যেটা আছে সেটাতেই আমি অনেক খুশি। ওই যে বলি, সারাদিনে ক্লান্ত থাকার পরে যখন বাড়ি ফিরি না, আলু সেদ্ধ ভাতটাই আমার কাছে যেন অমৃত লাগে। নিতে আসলাম, শুকিয়ে গেছে সব, রাজিয়া গেছে পড়তে, আর রিয়া হচ্ছে ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম কাপড়গুলো নিয়ে আসি, চলো। শুকিয়ে গেছে সব। এদিকে এখন রোদটা দিচ্ছে, এই রোদটা এখন মিষ্টি মিষ্টি লাগবে। তো চলো তুলে নিই, যে তুলে হয়েছে, আর বাকিগুলো তুলে নিই। যারা পরিশ্রম করে আর যারা রোজগার করে খায় তারাই বোঝে শুধু রোজগার আর পরিশ্রম কাকে বলে, আর পরিশ্রমের পরে যে টাকাটা হাতে আসে সেটা কিভাবে খরচা করতে হয় সেটার মূল্য শুধু তারাই বোঝে। তাই হয়তো 2 টাকা রোজগার করে 1 টাকা খরচ করার সময় গায়ে লাগে, কিংবা বুঝি যে জিনিসটা কী। তবে হ্যাঁ, দেখো, যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, এটা দিয়ে কিন্তু আমার মোটেও দিন যায় না, সেটা তোমরা নিজে থেকেই বুঝতে পারো। তার পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু করতে হয়, তবেই যে সংসারটা চলে। আরও একদিন বলেছিলাম, প্রায় আমি বলি, যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সার্ভিস করে, তারপরে 2টো বাচ্চা নিতে কিন্তু ভয় পায় বর্তমান যুগে। একটাকে মানুষ করাই যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান, আমাদের এই বর্তমান যুগে। তারপরে তো সেই জায়গায় আমি 2 মেয়েকে
যতটুকু পারি দেওয়ার ততটুকুই চেষ্টা করেছি। তো চলো আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।